আওয়ামী লীগের সময় হাসিনা যেরকম মাঠ ঘাট, ব্যাংক, বিশ্ববিদ্যালয় যেভাবে করে দলীয়করণ করেছে, এখন আমরা সেম হুম বিষয়টা দেখছি যে বিএনপি এইভাবে করে দলীয়করণ করছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আপনি অনেকগুলো মবের উদাহরণ দিলেন না, হুম আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাড়িয়ে দেওয়ার সেই মবের কথাটা হুম আনলেন না। সেখানে বিক্ষুব্ধ যারা ছিল তারা কে বলেন তো? তারা তারা দেখবেন হচ্ছে এখানে তো ওখানে তো সংগঠন আছে, ব্যাংকেও কিন্তু বড় একটা হুম রাজনীতি আছে। সেখানে হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ আছে, জিয়া পরিষদ আছে। দেখবেন যে ওইখানে যারা আসলে বিক্ষুব্ধ জনতা তারা জিয়া পরিষদের সদস্য, এবং ওখানে আবার বঙ্গবন্ধু পরিষদের সদস্য থাকবে। কারণ এখানে আহ যে মনসুর সাহেব যেই যেই সংস্কারগুলো করতে চেয়েছিলেন, সেখানে দেখা গেছে যে সেটা জিয়া পরিষদেরও সমস্যা হচ্ছিল, মানে বিএনপিরও সমস্যা হচ্ছিল, আওয়ামী লীগেরও সমস্যা হচ্ছিল। সুতরাং সেখানেও মাফ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং বিশ্ববিদ্যালয়গুলো কোনোটাই আর আসলে বাকি নাই। এবং মানে দলীয়করণ হতে, এবং নির্বাচন কমিশন আপনি দেখেন, একজন দলীয় দলীয় লোক শামসুল, যার কথা এখন খুব আলোচিত হচ্ছে, একদম বিএনপির দলীয় লোক, যিনি আসলে বিএনপির হয়ে এতদিন কাজও করেছেন, সেই সাবেক আমলা, উনাকে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনে স্থানীয় সরকার নির্বাচন। এভাবে করে বাংলাদেশের যে পরিবর্তনটা আসলে আমরা চাচ্ছি, আমরা এটা তো পাবো না। এখন অসুবিধার জায়গা কি জানেন? এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এনসিপি বলছে, এনসিপি বলছে দেখে এইটা বাস্তবায়নের সোল অথরিটি হচ্ছে এনসিপি, অথচ দেখেন এই মাঠঘাট দখলের কোনো লোক হচ্ছে এনসিপির নাই। কারণ এনসিপি তো আসলে মানে আমাদের বয়স, হুম অত তো বয়স না যে আমাদের লোক থাকবে। আমাদের লোক নাই, এবং আমরা তো চাইও না। আমরা চাই না যে কোনো সাংবাদিক এনসিপির হয়ে কথা বলুক, এনসিপি পন্থী হোক, না, কোনো দরকার নেই। আমরা চাই না কোনো শিক্ষক এনসিপি পন্থী হোক। আমরা চাই যে এনসিপিরও যদি সমস্যা থাকে, এনসিপিরও যেগুলো দুর্নীতি আপনি বলেন এসে, আমরা সেগুলো ঠিক করে নিব, আমরা তো ফেরেশতা না। কিন্তু আপনার আমার পন্থী হইতে হবে না। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করতে হবে, এটা বাংলাদেশের মানুষের জন্য। দেখেন বিএনপি এই কথাগুলো বললে বিএনপি কি বলে জানেন? বিএনপি বলে কি যে আম, না, এইভাবে করে নির্বাহী ক্ষমতা তো কমে যায়। তোমরা তো কখনো সরকার চালাও নাই, আমরা সরকারে ছিলাম, এভাবে সরকার চালানো যায় না। প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এত ক্ষমতা দিয়ে দিই, তাহলে আমাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু দেখেন আমরা তো তারপরেও এই সংস্কারটা চাই, আমরা জানি নির্বাহী ক্ষমতা কমতেছে, কিন্তু তারপরেও এনসিপি কি, এনসিপি একটা একটা রাজনৈতিক দল আমরা গঠন করছি, আমরা তো চাই সরকারে যাইতে, আমরা তো চাই কোনো না কোনো দিন আমরা সরকার গঠন করব। তখন তো আমাদেরও তো এই নির্বাহী ক্ষমতাটা কমবে, আমাদের হাতেও তো অনেক কিছু থাকবে না, কিন্তু আমরা তারপরেও চাই। কারণ এটা বাংলাদেশে সবাই 54 আসলে বছরে বিরোধী যেটা দলে হয় থাকতে নাই। চায়, এটা সবাই না বিরোধী দলে থাকতে চায়। ধরেন আপনি এক্স্যাক্টলি, তত্ত্বাবধায়ক এক্স্যাক্টলি, সরকারের কথাটা মনে এক্স্যাক্টলি। করেন, যে যখন মানে হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তারা আন্দোলন করে তত্ত্বাবধায়ক হুম, সরকার নিয়ে আসলো। বিএনপি কিছুতেই রাজি না, একদম। পাগল শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই। হুম, তারপরে সেই হুম, বিএনপি যখন আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকারের যে সময়, তখন হুম, আওয়ামী লীগ কিছুতেই আবার তত্ত্বাবধায়ক সরকার দেবে না। একই জিনিস, জাস্ট মানবে মানে না। বিরোধী দলে থাকলে তাদের হুম, একটা কথার টোন থাকে, সরকারি দলে থাকলে তাদের কথার টোন থাকে। হুম, এখন সরকারি দলের বিরোধী হুম, দলে যেই থাকুক না কেন, টোনটা সেম থাকে। হুম। ফলে আপনারা না এখন কিন্তু বিরোধী দেখেন দলের হয়ে যা আমরা বলছেন, সরকারি যার নাই যেহেতু, না, না, অতএব আপনাদের জাজ করা যাবে না। না, দেখেন আমরা আমরা তো এটা এটা মাথায় নিয়ে, এটা চাই যে এনসিপি সরকার গঠন করতে চায়, আমাদের কাছে তো পরিষ্কার, আমরা তো ওরা তো বলছি আরো বেশি আগামী মাথায় দশ নিয়ে যে বছরের পরের ৫ মধ্যে। বছরে তারাই আসবে ক্ষমতায়। এটা তো তারা আরো নিশ্চিত। মানে আপনারা তো এক্স্যাক্টলি, কোনো না কোনো দিন এক্স্যাক্টলি। আসবেন। তারা তো নিশ্চিত থাকে যে আচ্ছা এই হ্যাঁ, টার্ম শেষে হ্যাঁ। আমরা আসবো। যদি সুষ্ঠু এবং নির্বাচনের দেখেন ধারা ছিল যখন। এক্স্যাক্টলি, দেখেন এখানে আবার আরেকটা অসুবিধা কি, বাংলাদেশে যে সংস্কারগুলো আসলে হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কি লাভটা হয়েছে আপনি আমাকে বলেন। কারণ বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো সবসময় চালাকির হুম, রাজনীতি করছে। কিভাবে চালাকির রাজনীতি করছে? তত্ত্বাবধায়ক সরকার প্রধানটা কে হবে, এটাও ওনারা দুই নাম্বারই করছে। কিভাবে করে? বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে। তার মানে এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ফেরত আসলো, এতে আমার কিন্তু কোনো লাভ হলো না। কারণ আমরা যখন ঐকমত্য কমিশনের কথা বললাম, তখন আমরা দেখলাম যে বাঙালি তো আসলে কি হয়েছে, কোনো না কোনো ভাবে চিপা একটা বুদ্ধি দিয়ে এরা হচ্ছে মানে একটা দুই নাম্বারই একটা হুম, চিন্তা থাকে যে কিভাবে আমার লোকটা থাকে ওই সময়। হুম। দেখেন রাষ্ট্রপতিটা কেন চুপ্পুকে 5 মাস এখানে রাখা হইলো, এটা কি আমরা বুঝি না? আমরা তো এত বোকা না। রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছে একটা জাস্ট পলিটিক্যাল টুল হিসেবে তারা ইউজ করলো, হ্যাঁ। আর কিছু না, তাকে একটু সোশ্যালাইজেশনের সুযোগ দিল, তাকে একটু ঘোরাফেরার সুযোগ দিল। কিসের কি শেখ হাসিনার সাথে কথা বলছে? শেখ হাসিনার সাথে কথা কি সে বাংলাদেশে বসে বলতে পারে না? এটা শুধু তো আমি একমত। সে বাংলাদেশে ছিল, তাকে 5 মাস হুম, পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছে, যাতে যাতে করে ওই সময় নির্বাচনের সময় তার নিজের দলীয় রাষ্ট্রপতি থাকে। এটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসলো, আমরা ঐকমত্য কমিশনে বললাম এই যে বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে আবার তো সেই দলীয় লোকটাই তারা তারা আবার দেওয়ার চেষ্টা করবে কোনো না কোনো ফরম্যাটে, তত্ত্বাবধায়ক সরকার প্রধানটা যাতে বিএনপির হয়। হুম। তো এটা এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বলছিলাম যে এইখানে একটা সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানটা কে হবে, এটা আমরা সব রাজনৈতিক দল মিলে দিই। আমরা র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে আহ, ধরেন আমরা এনসিপি 5টা নাম দিল, বিএনপি 5টা নাম দিল, জামাত 5টা নাম দিল, তারপরে এই নামগুলোর মধ্যে কিন্তু কিছু না কিছু কমন থাকবে। হুম, মানে সবাই তো নিরপেক্ষ লোকই তখন খুঁজবে, যে যাতে না আমার লোকটা যাতে না বাদ যায়। তো
তো এইভাবে করে আমরা র্যাঙ্ক চেঞ্জের মাধ্যমে হচ্ছে কিছু মানে আমরা একজনকে সিলেক্ট করি সর্বসম্মতিক্রমে। কিন্তু না, বিএনপি সেটা করবে না, বিএনপি কিন্তু সেখানে নো ডাউট এরকম করে দিছে। তো ধরেন সুতরাং এরকম ধরে সার্চ কমিটি করে তো যখন 18 হুম, নির্বাচনের আগেও একটা সার্চ কমিটি গঠিত হলো। তখন বিএনপি কেও নাম হুম, দিতে বলা হলো বা নামগুলো দিল। হুম, তো এরকম দিয়ে আসলে কি বা হুম, হয়? সার্চ কমিটি করল, সবাই নাম দিল। তারপর কি লাভ হয়? হুম। ওই তো সমস্যা তো ওই যে ওই জায়গায় যে কোনো জায়গায় তো আমরা নিরপেক্ষ এই সার্চ কমিটিটা করতে পারি নাই, মানে সরকার ধরেন রাজনৈতিক দলগুলা এই ক্ষমতা থেকে বের হয়ে একটা একটা স্বতন্ত্র কোন একটা নিরপেক্ষ কোন একটা সার্চ কমিটির কাছে যে এই দায়িত্বটা দিবে, এই সুযোগটাই আসলে তৈরি করে না। দেখেন রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নিয়ে আমরা এত কথা বলতেছি, এ চুপ্পু হচ্ছে পুতুল হয়েছিল, তো আমরা নতুন যাকে পাইতেছি সেও তো হচ্ছে বিএনপির পুতুলই হয়ে থাকবে কেন? আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাব করলাম যে আমরা রাষ্ট্রপতির নির্বাচনের মাধ্যমে করি এবং তার কিছু ক্ষমতা আমরা বাড়াই দিই। রাষ্ট্রপতিতে কিভাবে নির্বাচনের মাধ্যমে করব? আহ আমরা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, দুই কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটা আমরা প্রস্তাব করেছি, সেখানে হচ্ছে যারা সদস্য থাকবে তাদের গোপন ব্যালটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি। তাও তো একটা গণতান্ত্রিক, এই যে গণতন্ত্র গণতন্ত্র করে বিএনপি, এটা তো একটু গণতান্ত্রিক একটা প্রসেসে আসলো, কিন্তু না, এরকম কিন্তু কোনো কিছুই এবার হবে না। কারণ এইবারে যে রাষ্ট্রপতি যারা বিএনপি নিযুক্ত হবে তারাও কিন্তু এই যে যেহেতু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই, এখন আপনি যখন হচ্ছে সংসদে নিয়ে যাবেন তখন দেখা যাবে 2/3 মেজরিটি কণ্ঠভোটে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, এইভাবে করে দেখা যাবে বিএনপি রাষ্ট্রপতিটাই হচ্ছে রাষ্ট্রপতি হবে। সুতরাং বাংলাদেশের যে পরিবর্তনগুলো আমরা চাচ্ছি, যেগুলো একেবারে মৌলিক পরিবর্তন, সেগুলোতে এখনো নো ডাউট দিচ্ছেন বিএনপি।